জীবন থেকে পালানোর জন্য ভ্রমণ করি না, বরং আমরা এটা করি যাতে জীবন আমাদের থেকে পালিয়ে না যায়। প্রচলিত এই প্রবাদ বাক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনের জন্য, ভ্রমণের জন্য এর গুরুত্ব অসীম। পৃথিবীর মানচিত্র সবাই দেখেছে, কিন্তু বিশ্ব তাকে দেখেছে যে পুরো পৃথিবী দেখেছে। পাহাড়, মেঘ এবং অরণ্যের এক বিস্তীর্ণ লীলাভূমি, এর সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা কয়েকটি পরিবার ঢাকা থেকে সাজেকের উদ্দেশ্যে রওনা দিই। ভিডিও জুড়ে থাকছে আমাদের কয়েকটি পরিবারের সাজেক ভ্রমণের বিস্তারিত বর্ণনা। ততক্ষণ আমাদের সাথে থাকুন। 22 এপ্রিল 2026 ঢাকার কলাবাগান হতে আমাদের এসি চেয়ার কোচ রবি এক্সপ্রেসে আমরা যাত্রা শুরু করি সাজেকের উদ্দেশ্যে। রাত 10:30 আমাদের যাত্রা শুরু করার কথা থাকলেও আমরা 10:45 আমাদের গাড়ি ছাড়া হয়। আমাদের পরিবার কল্যাণপুর থেকে ওঠার কথা, তবে কল্যাণপুর থেকে তাদের একটি কোস্টারে আমাদেরকে আরামবাগ বাস স্ট্যান্ডে এনে আরামবাগ থেকে আমরা সংশ্লিষ্ট বাসে যাত্রা শুরু করি। রাতের ভ্রমণ হওয়ার কারণে আমরা অনেকেই বাসের মধ্যে ঘুমিয়ে যাই, কিন্তু যখন পার্বত্য চট্টগ্রামের মধ্যে আমরা ঢুকে পড়ি তখন আঁকাবাঁকা রাস্তায় গাড়ি চালানোর কারণে অনেকের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে আমরা দেখতে পাই প্রকৃতির এবং পাহাড়ের এক অপূর্ব মেলবন্ধন, আলুটিলা পর্যটন কেন্দ্র, খাগড়াছড়ি। 5:30 আমরা বাস থেকে নেমে সেই পর্যটন কেন্দ্রের সৌন্দর্য উপভোগ করি। ফ্রেশ হয়ে আমরা রওনা দিই ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক আলুটিলা গুহায়। তিনশো 50 ফিট দূরত্বের এই গুহাটির মধ্যে আমরা পার হই। অত্যন্ত রোমাঞ্চকর এক অভিজ্ঞতার সম্মুখীন হই। অতঃপর উভয় দিকে সিঁড়ি ছিল, সেই সিঁড়ি হয়ে আমরা উপরে উঠি। এক দারুণ এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা আমরা আলুটিলা গুহা থেকে পাই। স্থানীয়ভাবে আলুটিলা গুহাকে অনেকে দেবতার গুহা নামেও ডেকে থাকেন।
pleasing moment in the cave. How is your feel? আবারও ফি জিজ্ঞেস করে আমার মাথা What's about Alutila cave? Just great. আলুটিলা গুহার সৌন্দর্য উপভোগ শেষে আমাদের চাঁদের গাড়িতে রওনা দিই আমাদের জন্য নির্ধারিত রেস্টুরেন্টে সকালের নাস্তার উদ্দেশ্যে আমরা রওনা দিই। আলুটিলা গুহার অন্যতম আকর্ষণ হলো এই গেট। এই প্রধান ফটক পর্যটকদেরকে অনেক সুন্দরভাবে আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। আলুটিলা গুহা থেকে আমরা এইমাত্র বিদায় নিচ্ছি। অনেক অবাক লাগছে যে আমাদের জন্য নির্ধারিত সকালে নাস্তার যে রেস্টুরেন্টটির অবস্থান পাহাড়ের চূড়ায় এবং একেবারেই সবুজ অরণ্যের মাঝ দিয়ে আমাদেরকে সেই রেস্টুরেন্টে যেতে হবে। ভাবতেই খুব অন্যরকম অনুভূতি লাগছে। খাগড়াছড়ি শহরেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি ভাস্কর্য দেখতে পাই এবং আমরা গাড়ি থেকে নেমে সেখানে কিছু স্মৃতি হিসাবে ছবি তুলে রাখি এবং শহরের শাপলা চত্বর সহ গুরুত্বপূর্ণ কিছু জায়গা আমরা ভিডিও ধারণ করি এবং চমৎকার পরিপাটি শহর খাগড়াছড়ি শহর। তুমি কি খাচ্ছ? বাগাইহাট আর্মি ক্যাম্পের পাশেই পাহাড়ি ফলের অনেকগুলো দোকান চোখে পড়ে। দোকানগুলোতে পাহাড়ি ফলের সমাহার দেখা যায়। বাগাইহাট আর্মি ক্যাম্প, সেখানে 10 থেকে 15টি চাঁদের গাড়ি জমা হওয়ার পর বাংলাদেশ আর্মিদের তত্ত্বাবধানে গাড়িগুলো চেকিং করে ছাড়া হয়। জেনে রাখা ভালো যে দিনে 2 বার আর্মি স্কর্ট ছেড়ে যায়, সকাল 10টায় এবং অন্যটি দুপুর 2টায়। তাই আপনাকে সকাল সকাল সাজেকে যেতে হলে অবশ্যই সকাল 10টার মধ্যেই বাগাইহাট আর্মি ক্যাম্পের থাকতে হবে, অন্যথায় 2টা পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। পথের মধ্যে যাত্রা বিরতি দেখতে পাই। সেই যাত্রা বিরতিতে স্থানীয় পাহাড়িরা বিভিন্ন ধরনের ফলমূল, আখ, ডাব বিক্রি
করছে এবং পথচারী পর্যটকরা সেগুলো কিনে কিনে খাচ্ছে। বাগাইহাট থেকে সাজেকে যাওয়ার পথে রয়েছে পাহাড়ি সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি। পাহাড়ের ঢালে ঢালে শন চাটাইয়ের করে ঘর দেখা মিলবে। দোকানপাটের অস্তিত্ব খুবই কম চোখে পড়ল। দু একটি হাট মাঝে মধ্যে চোখে পড়ল। রাস্তার দুই দিকে স্থানীয় শিশুরা হাত নেড়ে যাত্রী বা পর্যটকদের অভিবাদন জানাচ্ছে। ধীরে ধীরে আমাদের বহনকারী জিপ গাড়িটি নিচে থেকে প্রায় 1800 ফুট উপরে সাজেক ভ্যালিতে চলে আসছে এবং রাস্তার দুই ধারেই স্থানীয়ভাবে অনেকগুলো কটেজ স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীরা তৈরি করেছেন। মূলত এই কটেজগুলোই এখানকার বাণিজ্যের প্রধান কেন্দ্রবিন্দু। বিভিন্ন পর্যটকদেরকে আকৃষ্ট করার জন্য তারা বিভিন্ন রুচি এবং পছন্দের নির্মাণ শৈলীতে তারা কটেজগুলো তৈরি করেছে। অবশেষে আমরা আমাদের পূর্ব নির্ধারিত নিরিবিলি ইকো রিসোর্টে চেক ইন করলাম। চমৎকার নৈসর্গিক দৃশ্য। আমাদের জননির্ধারিত কটেজটি ছিল বেটলিং। চমৎকার পরিপাটি একটি ইকো রিসোর্ট, যেখান থেকে পাহাড়ের সৌন্দর্য অবলোকন করা যায়। পাহাড়, প্রকৃতি, মেঘ এইগুলোর সন্নিবেশ অত্যন্ত চমৎকারভাবে আমাদের হৃদয় মনে ধরা দেয়। আরো দিবে। এটা আমাদের কটেজ, অনেক সুন্দর না এই বাড়িটা? আমাদের কটেজ সবকিছুই তো কাছে। নিরিবিলি। কি কি আছে? নিরিবিলি, দেখো এখানে আমাদের দেশে দুইটা পেস্ট, এইখানে কিছু ওই যে Okay. মাথায় শ্যাম্পু টাইপের, এখানে ব্রাশ আর চিরুনি। রাশেদ বাবা কেমন লাগছে? দিয়েছে আর এখানে একটা ফ্যান দিয়েছে, উপরে ছাউনি, একটা ডাস্টবিন দিয়েছে, একটা টেবিল দিয়েছে, একটা টিস্যু রাখা আছে। ওকে, আর কি কি আছে? আর এখানে একটা উঁচু নিচু করা চেয়ার আছে, আর এখানে একটা শোয়ার জায়গা আছে, রোলিং চেয়ার। আর এখানে একটা আরে শুভা না, শক্ত মুক্ত দিয়ে করা। হ্যাঁ, সব একটু রেস্ট নি, আগে ভিউটা একটু দেখে নি। এখানে খুবই গরম ওইটা গরম, তো আরো বাড়বে। কি আল্লাহর নিদর্শন, আল্লাহ কি সৃষ্টি করেছে এগুলো। কত ফেরে এখানে দেখো এই দেখো, এরপর একটা পাহাড়, তার উপর একটা পাহাড়, তার উপরে আর একটা পাহাড়। অনেক উঁচুতে পাহাড় দেখা যাচ্ছে। এখন কড়া রোদ, তারপরও দেখতে পাচ্ছি না। তাহলে পরে শীতকাল আসলে কিছুই দেখা যাবে না, তাই না বলো? কুয়াশাই ঢাকা থাকবে।
তারপরে এত প্রকৃতির এক অমোঘ নিয়ামত, আল্লাহর এক অপরূপ সৃষ্টি। আল্লাহ 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 নামাজ কি হলো? কান ফেটে গেছে। হ্যাঁ, আবার হবে। হ্যাঁ, ওরে বাবা। হ্যাঁ, রাঙ্গামাটির সাথে ইকো রিসোর্ট। নিবে ইকো রিসোর্টে 22 টিজিং এ তুই আসতে এটা পাবেন। আলহামদুলিল্লাহ, এটাই সাজেক রিসোর্ট। ওরে লাফালাফি চলতেছে, খুব লাফালাফি না? মজা লাগছে রাশেদ বাবা? হুম, হ্যাঁ, পড়ে যাবে তো। ওকে, এটা আমাদের বেডটা অনেক বড় বেড। রিসোর্ট। আপু ওখানে একটা পার্ক সুন্দর টাইপের আছে, যাবা? গোলাপ ফুল। আমি যাচ্ছি। আপু যাবো পার্ক টাইপের ওখানে? বিশ্রাম পরবর্তী আমরা দুপুরের খাবারের জন্য সেখানকার একটি রেস্টুরেন্ট, মন্টানা রেস্টুরেন্টে আমরা প্রবেশ করি এবং স্থানীয় ব্যাম্বু চিকেন, যেটি বাঁশের মধ্যে পাহাড়ি মোরগের রান্না, এর স্বাদ গ্রহণ করি এবং এটি এখানকার ঐতিহ্যবাহী খাবার। ব্যাম্বু চিকেন। আমার হয় হয় কারি এটা দোতলা, ওইটা উপরে দোতলায় উঠা যায়। আমু কেমন ঝর্ণা আর আমাদের আমু কেমন ঝর্ণা মানে মিষ্টি? জানি না রে, আমার রোদে আমার মুখ টুক সব পুড়ি একেবারে ছারখার হয়ে যায়। ডক্টর আব্দুল মানে সব নিচ্ছিলাম ভিডিওতে। দাও এবার দাও, আমার ভিতরে ঢোকা দাও, দাও।
নামান, মাথা দেখো উপরে তুলে রাখো, নিচে নামার সুযোগই দিচ্ছেন না। আমার কাছে সেবা ওটাই হচ্ছে আমি নাই। আমারে গেল আগে ওই দেখো গাবি এরপরে যদি ট্যাঙ্কি থাকতো তাহলে ওই যে দুপুরের খাবার পরবর্তী বিশ্রামের পর আমরা কংলাক পাহাড় পরিদর্শনের জন্য আমরা গাড়িতে উঠি এবং কংলাক পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিই। সামনে আমরা দেখতে পাবো সাজেক হেলিপ্যাড, যেটি মারিশা ইউনিয়নে অবস্থিত এবং বাংলাদেশ বর্ডার গার্ড পরিচালিত একটি হেলিপ্যাড। কোনো জিনিসে যখন জিত করবে সেই জিনিস করবে, কিন্তু কিছুক্ষণ পর সেটা যদি দিয়ে পরে সেটা আবার ভালো দিয়েছেন আপনি। তখন এগুলো কিন্তু ছিল না, সিঁড়ি মাটি ছিল, মাটির এগুলো দিয়ে আমরা তারপরে আবার বর্ষাকাল ছিল একবারই এইটা এটা ছিল না না এখানে পড়ে এই যে পুরোটা সেই মাথা পর্যন্ত কি আবার সিঁড়ি করতেছে। তো ভালোই আমরা হ্যাঁ পাহাড়ে খালি উঠবোই না ভাবছি পাহাড়ে উঠাতে ওইটা মজাটা তো আসলে না আর আমরা এই মারে হেরে হেরে উঠছি তাহলে তো বাসও আর পাওয়া যায় না। বাস দিত এখানে, বাস ভাড়া দিতে বুঝছেন আমি 10 টাকা। ওই আমার ভাসুর আসলো তখন ওরা বাস নিছিল, বাস দিছিল হ্যাঁ 10 টাকা ভাড়া দিতে হইছে। তাহলে এটা অল্প দিনেই করছে, ওরা হয়তো 2-1 বছর আগে আসছিল ভাসুর। বড় ভাড়া কত সালে আসছিল গো? 22-23-এর দিকে। ও গ্রেট ভিউ। ওমন ভাই এটা লিফট করলে ভালো হতো, লিফট করলে ভালো হতো। আশা ভাই লিফট হলে ভালো হতো।
ওদের যে ছিল না, হুম, ওরা সব বিট করে দিচ্ছে। ওদের কি বলে এটা ওদের ইয়া প্রাচীর কি নাম? চীনের মহাপ্রাচীর। মহাপ্রাচীর। বললো তো ওরা হলো কি করে দিচ্ছে, বিট করে দিচ্ছে। একটা হয় নাই। Auga hasu yaka kokoro. Hasu. তোমরা খাইবে আবার খাবি না। আই জানো জায়গা সবার আগে রাখকে কুকুর পর্যন্ত পাহাড়ে উঠছিল। হায় হায়। হ্যাঁ, কি খাচ্ছ তোমরা? কি খাচ্ছ? জুস খাচ্ছ? এগুলো কি ফুল বিক্রি? এগুলো তো ভালো জিনিস না। একটা একেবারে চিড়িমানের কাছে ফ্লোর উঠলাম, অনেকে তুল রেখে দিল কিছু দৃষ্টি নিয়ে আমার এখানে তো দেখো কি সুন্দর। হ্যাঁ, তাড়াতাড়ি আসো দেখ তোমরা ওঠো না কেন? ছেলে বলতেছে কি এখন তাড়াতাড়ি উঠাও, খাওয়ার সময় তাড়াতাড়ি গেলে কিন্তু সবার খাওয়া হয়ে গেল। এখন সবাই উঠে গেছে, ওরা উঠে না। হুম, ওরা কোথায়? আইসক্রিম খাবো না। এটি সেই কংলাক পাহাড়, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1800 ফিট উপরে অবস্থিত। এই কংলাক পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য সারা বাংলাদেশ থেকে পর্যটক ছুটে আসেন। স্থানীয় ব্যবসায়ীরা বাঁশের তৈরি মগ এবং মগের উপরে নাম খোদাই করে তারা বিক্রি করছেন। এক একটি মগ নাম লেখাতে 50 টাকা নিচ্ছেন। মগ নাম সহ, নাম লেখা সহ 50 টাকা। এই ইয়া চলে গেছে, আরিয়ান আরিয়ান হয়েছে না, আপাতত ওইগুলোই দেন। তাহলে এটা ব্যাম্বু চিকেন বলছেন, তাই তো? না না, পেঁয়াজ দেন। মুসুর ডালে পেঁয়াজ ভালো হবে। একই 20 টাকা। টাকাইতে পাশ খাওয়া বলে ওইটা ধরো।
ঐতিহ্যবাহী লুসাই গ্রাম পরিদর্শন। এই তো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে চাকমায় আমি। এই বললাম বললাম মুই তোর হুসপাং Uitang subang sitang guasang. Ai cuacang. Luju kalau kamu lagi. রক্তাক্ত জনপদ। লুসা আয়াং, এই তো ছেলে নাম লুসা আয়াং দিলাম। বন্ধু ভাই এই যে লুসাই কাপল, লুসাই মানো না বাবু, বেবিটাকে মেরো না তো ভাই। কি হইছে? ওকে থ্যাংক ইউ। না বেবিটার সাথে খেলো, তুমি বেবিটার সাথে খেলো। উঠে না, এদিক চল, এদিক চল। এই যে এই রুমের ভিতরে একটু দেখেন, রুমের ভিতরে কি আছে এখানে। রাঙ্গামাটির ঐতিহ্যবাহী ঝুলন্ত ব্রিজ। প্রতিদিন শত শত দর্শনার্থী এটি দেখতে আসেন।